সম্মানিত উপস্থিত, আজকের দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত থাকা দূর দূরান্ত থেকে আগত উলামায়ে হযরত, উপস্থিত মঞ্চে বসে থাকা আমার মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা আমার দ্বীনি ভাই, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, শুকরিয়া জানাই সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে অতি ভালোবেসে দয়া করে মায়া করে দ্বীনি মাহফিলের মধ্যে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের প্রতি আমরা সকলেই কৃতজ্ঞতা সহিত শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম সেই প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে এই দ্বীনি মজলিসের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। এই সময় বিভিন্ন মানুষ সকলেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। কত মানুষ বাইরে ঘোরাফেরা করছেন, কিন্তু আমি একটা অনুরোধ করি, যারা কমিটির ভাইয়েরা আছেন, অতি শীঘ্রই আজকে আপনাদের জলসা শোনার সেরকম আজকে আপনাদের জন্য না, শুনবেন, কিন্তু আপনাদের দায়িত্ব কর্তব্য হলো বাহিরে যেগুলা মানুষ ঘোরাফেরা করতেছে তাদেরকে অনুরোধ করে হলেও মজলিসের মধ্যে বসিয়ে দেওয়া। কারণ পরিবেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জড়িত আছে। কারণ এখানে একটা দ্বীনি মজলিস আপনারা দিয়েছেন, কিন্তু এর সুন্নাহ বাজিয়ে রাখবেন না আপনারা। এখানে দ্বীনি আলোচনা হচ্ছে, কিন্তু আপনারা বাহিরে ঘোরাফেরা করবেন, এটা কোন ধরনের তরিকা? যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ রয়েছে, আপনারা অতি শীঘ্রই দোকানপাট ছেড়ে আপনারা মজলিসের মধ্যে বসার জন্য আপনারা আহ্বান জানাইছি আমাদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমার আলোচনা অবশ্যই চালাবো ইনশাআল্লাহ। অল্প সময় যেহেতু দিয়েছে, কিন্তু আপনারা মজলিসে বসেন, না হলে পরিস্থিতি খুবই খারাপ দেখা যাচ্ছে। এখানে আলোচনা হবে, বাইরে আপনারা ঘোরাফেরা করবেন, এটা ঠিক না। অবশ্যই আপনারা মজলিসের মধ্যে চলে আসেন ইনশাআল্লাহ। যাই হোক, যে আলোচনার মধ্যে আমি একখানা কোরআন থেকে তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, সে হাদিস থেকে যেন এবং কোরআন থেকে যেটুকু পড়েছি সেইটুকু ছোট্ট ব্যাখ্যা করে হলে ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাবো, যতটুকু আহ্বান করব ইনশাআল্লাহ সকলকে আমাকে বোঝানোর জন্য, যেটুকু বোঝাবো আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য আপনারা যেন সঠিকভাবে সেটা বুঝতে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। বাজান রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেতে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পৃথিবীর মানুষে দুনিয়ার মধ্যে যদি চলো, প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া ভয় রাখো। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা দুনিয়াতে চলো ফেরো, দুনিয়াতে যা কিছু করো না বান্দা, অন্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রাখতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের মধ্যে থাকতো, দুনিয়ার জমিনে কোনো ফাসাদ হতো না, দুনিয়ার বুকে কারোর সাথে মারপিট ঝগড়া হতো। পৃথিবীর কেউ যদি না দেখি সবকিছুর মালিক অন্তরের খবর কে দেখে? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ কোন জায়গায় জানে না, কোথায় কি করছি জানেন কে?
একটু আওয়াজ দিবেন। পৃথিবীর কেউ দেখতে পেল না, কিন্তু একজন দেখতে পায়, তিনি কে? আমরা যা কিছু করতেছি পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু একজন মানুষ দেখে, একজনই দেখে, তিনি হলো আমাদের রব। ধরে বলুন আল্লাহ। তাহলে আমরা যিনি মসজিদ দিয়েছি, যিনি ভাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা পরিবেশ বজায় রাখুন। মাঝখানে জায়গাগুলো ফাঁকা রয়েছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ হলো, যেখানে বসো তোমরা মিলে মিলে বসো। শুনিনি আমরা? যেখানে বসো কি বসো? মিলে মিলে বসতে হবে। তাহলে এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, বাপরা একটু আগায় বসি, জায়গাগুলো একটু খারাপ দেখা যায়, আপনারা আগায় আগায় বসুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর বুকে কোন বান্দা যদি আমি আল্লাহর নবীর সুন্নতকে মুহাব্বত করে, সুন্নতকে অনুসরণ করে, সুন্নতকে যদি মানতে পারে, ওই কঠিন দিনে ওই মানুষটা আমি আল্লাহর নবীর সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্ব নবী রাসূলের অনুসরণ সুন্নতের করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে বাজান আমার, পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের যদি আমরা ভালোবাসতাম, আল্লাহর নবীকে যদি মহব্বত করতাম, বাজারে সেলুনে যাইয়া সুন্দর দাড়িটা ক্লিন করে আসতাম না? আছে না নাই? এরে নবীর উম্মত, এই গালের দাড়িটা বাজারে আপনি ক্লিন করতেছেন, বাজারের মধ্যে শেভ করতেছেন। এরে বন্ধু, আপনার দাড়িটা নাপিতে কোথায় কোন কোন জায়গায় ফালাইতেছে, কোন কোন জায়গায় রাখতেছে, কিন্তু বাজারে রে আপনার দাড়িটা বিভিন্ন মানুষ রাস্তায় পারাইতেছে। ঠিক না বে ঠিক? এই যদি হয় রাসূলের ভালোবাসা, এই যদি হয় রাসূলের মুহাব্বত, বন্ধুরে আল্লাহর নবীর সুন্নতের কত বন্ধু, কত মুহাব্বত, কত গুরুত্বপূর্ণ। বাজানে আমার, বিজ্ঞানের দিকে তাকান, বিজ্ঞানের দিকে তাকাইলে দেখা যায় আমি আপনি তো সাধারণ মানুষ, অত ইসলামের কোনো কিছু বুঝি না, কিন্তু বাহিরে যারা ধর্মীরা আছে তারা কিন্তু ইসলামটা ধ্বংস করার জন্য তারা কিন্তু আমি আপনার মতো বসে রয়ে নাই। কিন্তু বন্ধুরে বিভিন্ন ধর্মের যারা রয়েছে তারা কিন্তু আমার আপনার মধ্যে, এখানে যারা আমরা শান্ত হয়ে বসে বেশি, তারা কিন্তু এরকম করে রয়ে নাই। সামান্য একটা রাসূলের সুন্নাতকে তারা বাঁচতে গিয়ে, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সময় কোনো রকেট ছিল না, যেই সময় কোনো প্লেন ছিল না, যেই সময় কোনো বিমান ছিল না, ওই সময়ের মধ্যে ওই মুহাম্মদ, কোথায়কার মুহাম্মদ, না কোনো বিজ্ঞানী ছিল, না কোনো প্রযুক্তি ছিল। এই সময় মোহাম্মদ কি বলল, আজকে 1400 বছর পূর্বে সেটা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একদম 100% সেটা পূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আপনার যে গাল থেকে দাড়িটা ফেলাচ্ছি, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহব্বত। সামান্য একটা ঘটনা বলে, একটি মানুষ আল্লাহ নবী, বিশ্বে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সুন্দর সুন্দর দু পায়ে গুটি গুটি হাঁটতেছেন। আস্তে আস্তে একজন মানুষের সাথে দেখা, রাসূলকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর ওই মানুষটাকে ডাক দিয়ে বলেন, মুস্কি একটা হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার কারণটা কিন্তু বলে নাই। এরপরের মধ্যে বাজান রে, ওই মানুষটা, লোকটার মাত্র কয়েকখানা দাড়ি ছিল, হালকা পাতলা দাড়ি ছিল। তিনি ভাবলেন, আমার অল্প কয়েকটা দাড়ি,
অল্প কয়েকটা দাড়ি, এই দাড়ির কারণে হয়তো অবহেলা করে আল্লাহর নবী আমাকে মুস্কি হাসি দিলেন। তার কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরে মানুষটা সুন্দর করে দাড়ি ক্লিন করে আসছে, দাড়ি শেভ করে আসছে। আল্লাহর নবী ওই মানুষটাকে দেখে এত মনটা বেজার করলেন, এতটুক মনটা বেজার করলেন যে পৃথিবীর আল্লাহর নবী কোনোদিন এত মন বেজার করেন নাই। বাজান রে আমার, তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে কত তিনি ভালোবাসতেন। আজ থেকে আমরা যে যুবক ভাইরা আছি, আজ থেকে আমরা কোনোদিন, আর যতদিন বিগত দিনগুলো আমরা যা করছি আল্লাহর নবীর সুন্নতের দিকে, আল্লাহর নবীকে ভালোবেসে, আল্লাহর নবীকে মহব্বত করে আজ থেকে আর দাড়িকে সেভ করব না। কয়েকটা যুবক হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কে কে আছেন? আর দাড়ির বেলেটটা লাগাবো না। এরে নবীর উম্মত হাত নামান। পৃথিবীর জমিনে আল্লাহর নবী এই উম্মতের জন্য কত কান্নাকাটি করেছেন। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীগুলো যখন হাসরের ময়দানে ইয়া নফসি করবে, ওই সময় আমার নবী, আপনার নবী, আমার নবী বলবেন, সব নবী ইয়া নফসি, হযরতে আদম ইয়া নফসি করবেন, হযরতে নূহ ইয়া নফসি করবেন, হযরতে সুলাইমান ইয়া নফসি করবেন। কিন্তু বাজানে আমার ওই সময় আমার আপনার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উম্মতের দরদি নবী, সেই নবী একমাত্র নবী, তিনি বলবেন ইয়া উম্মতি। বাজান, পৃথিবীর কেউ কোনোদিন আপনাকে ধরা দিবে না। পৃথিবীর কোনোদিন মানুষ আপনাকে, আমরা আপন সব কিছু নিয়ে করতেছি, দুনিয়ার কাজ যখনই আসে আমরা মানুষ পাগল পারা হয়ে যায়, ঠিক না বেটে? কিন্তু যখনই দুনিয়াবি কাজ আসে তখন আমরা সব ছেড়ে পাই করি, কিন্তু দিনের কাজ আমরা সকলেই কি করি? পিছু টানা দেই। দিনের কাজে আমরা যদি না জড়িত হই, আমি আপনি যদি দিনের কাজ না করি, অন্য ধর্মের লোকেরা কি দিনের কাজ করবে? কথা বলে, অন্য ধর্মেরা করবে? আমরা কি যে হিন্দু ধর্মের করবো নাকি? বিভিন্ন ধর্মের কাজ আমরা করব? তাহলে আমাদের ধর্মীয় কাজ যদি আমরা না করি, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। ভাইরা আমার, এই সমাজের মধ্যে আমরা বিভিন্ন একটা জোর ঝামেলার মধ্যে আছি, কিন্তু আমরা দিনী প্রতিষ্ঠান যেগুলা, তিনি প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদিও ছেলে মেয়ে দিয়েছি, কিন্তু আমরা তাদেরকে গাইডলাইন করি না, কিভাবে পড়াবো, শিক্ষকরা কিভাবে পড়াচ্ছে সেটা আমরা খোঁজ খবর নিই না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। বাজানরা, আমার যে কথা আমি মূল উদ্দেশ্য বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া কিভাবে আসবে, ছোট্ট একটা ঘটনা পরে ইনশাআল্লাহ আমি শেষ করার চেষ্টা করবো আর কি। যাই হোক, আপনারা মাঝখানে জায়গাগুলো একটু বন্ধ করেন, মানে এরপরে যেগুলো আসে, আমরা গ্রামে, আমরা আপনাদেরই ভাই ভাতিজা, কিন্তু পরে যেগুলো আসছে মেহমান দূর থেকে আসছে, আপনারা যদি জায়গাগুলো সুন্দর করে না বসেন, তাহলে পরের যেগুলা মানে মুখ্য অতিথিরা আসবে, বক্তারা আসবে, তারা দেখে যদি এরকম দেখে, আমাদের গ্রামে লজ্জা না? একটু আগে বসেন, জায়গাগুলো মাফ করে, জায়গা মেকআপ করে দেন, একটু আগে বসেন, একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার যে কথার মধ্যে ছিলাম, যে আলোচনার মধ্যে ছিলাম, ওই আলোচনার মধ্যে ফিরে যাই। বাজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর মানুষ যারা নিজেকে ঈমানদার দাবি করো, যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলা
তাআলাকে ভয় করো। কারণটা কি? আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ হও। সত্যবাদীদের তোমরা সঙ্গিনী হও। আচ্ছা, আমরা আল্লাহ তাআলা বললেন এক কথা, যিনি যে যারা ঈমান দাবি করো, ঈমানদার দাবি করো, তারা কি করো? সত্যবাদীদের সঙ্গিনী হও, সত্যবাদীদের সাথে থাকো। কিন্তু আমরা সত্যবাদীর সাথে থাকবো তো দূরের কথা, আমরা কার সাথে থাকি যুবকরা? আমরা সাথে কোথাকার ফুটবল মেসি, কোথাকার ফুটবলার কি আছে, বিভিন্ন ক্রিকেটার কি আছে, এই বস্তুগুলো নিয়ে আমরা আছি। তারা কিভাবে চুল কাটে এইটা আমরা তাদেরকে ফলো করি। আচ্ছা বলেন তো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বললেন, আমরা করতেছি কি? আল্লাহ তাআলা বললেন একটা, আমরা করতেছি আরেকটা। তাহলে আমি যদি একদম বাড়িতে কামলা রাখি, একটু কথা বোঝার চেষ্টা করবে, বাড়িতে আমি কামলা রাখি বা চাকর রাখি বা যে কোনো বস্তু আমি একটা মানে রাখলাম আর কি, কিন্তু আমি বললাম যে গরুটা পানির রাস্তায় আছে, রাস্তা থেকে নিয়ে খেতে দেয়। ও যদি রাস্তা থেকে নিয়ে যদি ওই যেখানে ঘাস নাই সেখানে বাইদা রাখে, আমি ওকে ভালো পাবো না খারাপ পাবো? কথা বলেন। তাহলে এইটা দিন যখন দুনিয়াবি বিষয় আসে আমরা সবই বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বললেন আমরা যে সেটা করতেছি না, আল্লাহ তাআলা আমাদের খুশি না বেজার? বাজান রে আমার, ও বন্ধু, আজ থেকে তওবা করে নেন, আজ থেকে মনে মনে এই নিয়ত রাখেন, আল্লাহ এতদিনের মধ্যে যা কিছু করেছি গো আল্লাহ, এই বিগত দিনগুলো যা কিছু হয়েছে, ও মাওলা, দুনিয়াবি কাজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় না বুঝে শুনি আল্লাহ আমরা দুনিয়াবি কাজের মধ্যে খারাপের মধ্যে রয়েছি। ও মাওলা গো, আজ থেকে তোমার দরবারে এই মজলিসের ভিতরে এসে আল্লাহ উলামাদের কথা শুনে, আল্লাহ উলামাদের বসে কোরআন হাদিস শুনে আল্লাহ আমার মনটা নরম হয়ে গেছে। ও বাজান রে আমার, কোনো দিকে আওয়াজ নাই, শুধু এদিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ গো, না জানি আমরা দুনিয়াবি কত মানুষের পাশে আমরা তোমার নবী রাসূলকে আমরা ফলো করি নাই, বিশ্ব নবী সুন্নাতকে ফলো করি নাই। ও মাওলা, আজকে এই মজলিসের মধ্যে এসে আমরা মনটা বরদ গলে গিয়েছে। মাওলা গো, মনে মনে তওবা করি আল্লাহ, জীবনটা এতদিন যা কেটেছে, ও মাওলা গো, আজ থেকে আমরা তোমার দরবারে তওবা করি, জীবনে আর কোনোদিন যতদিন বাঁচবো আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না। ও মাওলা, পৃথিবীর বুকে কঠিন থেকে কঠিন গুনাহগার বান্দা রয়েছে। ছোট্ট একটা ঘটনা বলি রে বাজান, একজন মানুষ 99টি খুন করার পর এত পাপী তিনি জানে না কত পাপী, কিন্তু 99টা খুন করার পর তার মনে আসছে, আল্লাহ গো, জীবনে কত গুনাহ করেছি, জীবনে এত গুনাহ করেছি, সন্ত্রাসী করেছি। হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মনটা বড় কেমন পাগল পরা হয়ে গিয়েছেন বাজান রে আমার। ওই সময় তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে এত সন্ত্রাসী মানুষ মসজিদে ইমাম সাহেবের মধ্যে গেছেন, ইমাম সাহেব আমাকে ওযু করা শিখান, নামাজ পড়া কিভাবে, আমাকে নামাজ পড়া শিখান। মসজিদের মধ্যে চলে গিয়েছেন। হঠাৎ ইমাম সাহেব দেখে আশ্চর্য হয়ে গেলেন, চমকে গেলেন, কিরে বাপরে, জীবনে এই মানুষ মসজিদে আসে না, জীবনে এই মানুষটা জীবনে মসজিদে দেখি না, এমন কি শুক্রবারেও আমি কোনোদিন দেখি না। এমন মানুষ আপনি দেখলে আশ্চর্য হবেন না? হবেন না? আপনারা যদি যে কেউ জীবনে কোনোদিন মসজিদে আসে না, সে ব্যক্তি যদি ফজরের সময় দৌড়ায়, আপনারাও দেখে অচমকিত হবেন কি হবেন না? হবেন অবশ্যই। ইমাম সাহেব একটু আশ্চর্য হয়ে গেল। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল, ও গ্রামের এমক মোতাব্বর, আপনি মসজিদে আসছেন, বাজারে আপনি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, কিন্তু আপনি হঠাৎ করে এত দিলটা কেন পরিবর্তন?
হঠাৎ করে দিলটা কেমন করে পরিবর্তন হলো। রাত্রের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখছেন। অবাজান আমার ভালো করে খেয়াল করে শুনবেন, দিলের কানটা লাগিয়ে শুনবেন। রাত্রের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন হযরতে মালাকুল মউত এসে তার দরবারে হাজির। এমন কোন রূপ চেহারা নিয়ে আসছে, যেই রূপ চেহারা দেখলে তিনি আতঙ্কিত হয়ে গেছে। মাগরিব থেকে মাশরিক পর্যন্ত তার চোখ, আকাশ থেকে এই জমিন পর্যন্ত তার পাও, এমন করে তিনি স্বপ্ন দেখছেন। মালাকুল মউত তার জানটা কবজ করতেছেন, বিচ্ছিন্ন তার আকৃতি ধরছে। এই স্বপ্ন দেখছেন, ওই সময় আযান দিয়েছেন। এই স্বপ্ন দেখে তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে সব খুলে বলল। ইমাম সাহেবের কাছে খুলে যাওয়ার পর, সবকিছু বলার পর ইমাম সাহেব তাকে সম্পূর্ণতা শিখায়। বলছে এই কারণে ফজর নামাজ পর বাড়ির দিকে যাবে, বলবে আজকে থেকে আমি মক্তবে যাব, আজকে থেকে আমি কোরআন পড়া শিখবো। এই নিয়ত তার দিলে ছিল। এই নিয়ত নিয়ে তার দিলে ছিল আজকে থেকে আমি কোরআন আলা হব। কারণ ইমাম সাহেব বলে দিয়েছেন, হুজুর বলে দিয়েছেন, কেউ যদি তালিবি ইলম হয়, আরবি পড়া শিখতেই থাকে, এইভাবে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি তালিবি ইলম হিসাবে তাকে শহীদের মরণ দেওয়া হবে। বাজান রে আমার, ওই ব্যক্তি থেকে শিখতে যাবে, এই নিয়ত তার মুখের মধ্যে রওনা, মুখের মধ্যে দুক দুক করে। বাজান রে আমার, এই বলে ফজর নামাজ পড়ে হাঁটা দিছে। কিছুদিন যাওয়ার পর মক্তবে যাওয়ার রাস্তায় তার মৃত্যু। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরজায় হাজির। ওই সময় তার মৃত্যু ঘটে গেল। এদিকে মৃত্যু ঘটে যাওয়ার পর এদিকে জাহান্নামের ফেরেশতা, ওদিকে জান্নাতের ফেরেশতা এসে ঝগড়া লাগাইছে। এ বলছে সারা জীবন এ পাপ করেছে, সারা জীবন এ মদ খাইছে, সারা জীবন বিভিন্ন জুয়া খেলাইছে, কিন্তু আজকে জাহান্নামে নিব। কিন্তু জান্নাতে ফেরেশতারা বলতেছে যা কিছু করুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত কলেমা তৈয়বা একবার জবানে নসিব হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর আগে তার নসিবে আসবে, তার কল্পনাজনে আসবে যে আখিরুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমা, এই কথা শুনে যে নাকি শেষ নিঃশ্বাস শান করবে ফাদাখালাল জান্নাহ, এই সার্টিফিকেট দিয়েছে কে? কারণ আমরা কখন মরে যাব জানি না, আমাদের কলবে কলেমা শরীফ থাকা দরকার আছে না নাই? আমরা সব সময় চেষ্টা করব ওই ব্যক্তিকে যখন এই জাহান্নামের ফেরেশতা দিকে টানছে, এই দিকে জান্নাতের ফেরেশতা টানছে। জান্নাতের ফেরেশতা বলছে এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, কারণ এই ব্যক্তির আখিরুল কালেমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো শরীক নাই। পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র আল্লাহর পয়গম্বর, তিনি একমাত্র আল্লাহর রাসূল। বাজান রে আমার, এই কলেমা নিয়ে দুজন নিয়ে যখন জান্নাতের ফেরেশতা বলছেন, তখন এদিকে ঝগড়াঝাটি যখন লেগে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যাও সংবাদ নিয়ে যাও, ঝগড়া করার কোনো কারণ নাই, মেপে দেখো কোন দিকটা বেশি, এই দিক বেশি নয় দিক বেশি। যে দিক থেকে হাঁটা দিয়েছে বাড়ির থেকে রাস্তা পর্যন্ত, মসজিদ পর্যন্ত, মক্তবে যাবে, ওই দিকটা বেশি না এই দিকটা বেশি? যখন মাপা শুরু হইল, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন? জমিন থেকে একটু বাড়িয়ে দিয়ে দিয়েছেন। বলেন সুবহান।